5টি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিতে সমস্যা হচ্ছে বা কিডনিতে কোনো সমস্যা আছে। 1 নাম্বার, প্রস্রাব যদি ফোয়ামি হয় বা প্রস্রাব ফেনাযুক্ত হলে তখন আপনি বুঝতে পারবেন আপনার কিডনিতে সমস্যা আছে। ফেনা কখন হয় বা প্রস্রাব কখন ফেনাযুক্ত হয়? প্রস্রাব ফেনাযুক্ত হয় যখন প্রস্রাবের সাথে অ্যালবুমিন বেশি দেখা দেয় বা অ্যালবুমিনের পরিমাণ বেশি বেড়ে যায়। এছাড়া প্রোটিনুরিয়া বা প্রোটিন বেশি বেড়ে যায়। কখন প্রোটিন বেড়ে যায়? যখন আমাদের কিডনির নেফ্রনগুলো নষ্ট হয়ে যায়। বিশেষ করে নেফ্রন হচ্ছে একটি জালিকার মতো বা নেট আকৃতির, নেটের মতন, যেগুলো কাজ হচ্ছে ব্লাডের ভেতরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন প্রোটিন, অ্যালবুমিন, সোডিয়াম, পটাশিয়াম এগুলোকে কন্ট্রোল করা বা এগুলোকে ব্লাডের মধ্যে আবার ব্যাক করে দেওয়া। এগুলো যখন আপনার প্রস্রাবের মধ্যে দেখা দেয় তখন বোঝা যায় যে আপনার নেফ্রনে কোনো সমস্যা আছে বা নেফ্রন নষ্ট হয়ে গেছে বা নেফ্রনের ছিদ্রগুলো বেশি বড় হয়ে গেছে। তখন মূত্রের সাথে প্রোটিন এবং অ্যালবুমিন দেখা দেয়। প্রস্রাবে যদি প্রচুর পরিমাণে প্রোটিনুরিয়া এবং অ্যালবুমিনিয়া বেশি হয় তখন সেটা আমরা নেফ্রোটিক সিনড্রোম হিসেবে বলে থাকি। সুতরাং প্রস্রাব যদি ফেনাযুক্ত বেশি হয় তখন আমরা বলতে পারি আপনার কিডনিতে নেফ্রোটিক সিনড্রোম দেখা দিয়েছে। 2 নাম্বার, হেমাচুরিয়া বা প্রস্রাবের সাথে রক্ত দেখা বা রক্ত আসা। এটাও প্রথমটার মতনই মেকানিজম। নেফ্রন যদি কোনো সমস্যা থাকে বা আপনাদের নেফ্রনে যদি কোনো সমস্যা হয় তখন হেমাচুরিয়া দেখা দেয়। এছাড়া কয়েকটি কারণে হেমাচুরিয়া দেখা দেয়। তার মধ্যে কিডনিতে পাথর হলে বা ইনফেকশন হলে হেমাচুরিয়া দেখা দেয়। এছাড়া মূত্রনালীতে ইনফেকশন হলে বা ব্লাডারি ইনফেকশন হলে তখন প্রস্রাবের সাথে রক্ত দেখা দেয়। যদি প্রস্রাবের সাথে রক্ত দেখা দেয় তখন আমরা এটাকে আরেকটি সিনড্রোম হিসেবে বলতে পারি, সেটি হচ্ছে নেফ্রেটিক সিনড্রোম। নেফ্রেটিক সিনড্রোমের কারণে আমাদের প্রস্রাবের সাথে রক্ত দেখা দেয়। 3 নাম্বার কারণ হিসেবে বলতে পারি এডিমা বা হাত পায়ে পানি আসা বা পায়ে পানি আসা বা পায়ে পানি জমা। সাধারণত পায়ে যদি 2-3 দিন পানি থাকে সেটা কিডনি কোনো সমস্যার কারণে হয় না, অন্য কোনো কারণ হতে পারে। যদি 2 থেকে 3 সপ্তাহের মতো হয়ে যায় বা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত পায়ে পানি থাকে বা পানি বেশি জমে যায় তখন আমরা ধরে নিতে পারি কিডনিতে কোনো সমস্যা আছে কিনা। তবে কিডনি ছাড়াও হার্টের সমস্যার কারণে বা হার্ট ফেলিওরের কারণে পায়ে পানি জমতে পারে বা হাত পায়ে পানি জমতে পারে, যেটা পিটিং ইডিমা হিসাবেও বলা যেতে পারে। এছাড়াও লিভারের সমস্যা থাকলে পায়ে পানি জমতে পারে বা লিভার সিরোসিস হলে হাত পায়ে পানি জমতে পারে বা শরীরে পানি জমতে পারে। 4 নাম্বার কারণ হচ্ছে স্কিন ড্রাই হওয়া বা ড্রাই স্কিন শুষ্ক হওয়া বা শুকিয়ে যাওয়া, শুকনো ভাব। এছাড়া চুলকানো সহ বিভিন্ন ডার্মাটিক সমস্যা দেখা দেয়। এগুলো দেখা দেয় মূলত কিডনির সমস্যার থেকে। যেমন কিডনি যদি ইলেকট্রোলাইট ব্যালেন্সগুলো যদি ঠিক না থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটস। এই ব্যালেন্সগুলো যদি ঠিক না থাকে তখন এই সমস্যাটা দেখা দেয়। 5 নাম্বার কারণ বলা যেতে পারে ঘন ঘন প্রস্রাব হওয়া, রাতে প্রস্রাবের বেগ বেশি হওয়া, প্রস্রাবের রাস্তা জ্বালা পোড়া করা, এরকম কিছু সিমটম দেখা দেয় মূলত কিডনিতে সমস্যা হওয়ার কারণে। যদি আপনার এই 5টি সিমটম দেখা দেয় অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন এবং একজন নেফ্রোলজিস্টের কাছে গিয়ে আপনি আপনার সমস্যার কথা বলবেন। ডাক্তার অবশ্যই আপনার সমস্যার সমাধান করে দেবে। ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।